আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দিনী ভাই সকল, আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও। আপনারা অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং দোয়াটিকে শেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আজকে এমন একটি দোয়া নিয়ে উপস্থিত হয়েছি যে দোয়াটি 7 বার পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 70টি বড় বড় বিপদ থেকে হেফাজত করবেন, রক্ষা করবেন। তাই 70টি বড় বড় বিপদের মধ্যে সবচেয়ে ছোট বিপদ হচ্ছে দারিদ্রতা। দারিদ্রতা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রক্ষা করবেন। তো এই 70টি বিপদের মধ্যে আপনি ভেবে দেখেন যে বড় বড় বিপদের মধ্যে সবচেয়ে ছোট বিপদ হচ্ছে দারিদ্রতা, যেটাকে আমরা মনে করি যে দারিদ্রতাই হচ্ছে সবচেয়ে বড় বিপদ। অভাব অনটন এটা হচ্ছে সবচেয়ে বড় বিপদ, কিন্তু আপনি ভেবে দেখেন তো যে দারিদ্রতা যদি সবচেয়ে ছোট বিপদ হয়, তাহলে এর চেয়েও 69টি আরও যে বড় বড় বিপদ রয়েছে, যে বিপদগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রক্ষা করবেন, হেফাজত করবেন যদি এই দোয়াটি আপনি 7 বার পাঠ করেন। তাহলে দোয়াটি দেখেন আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, আমি উচ্চারণগুলো বলছি, আপনারা দোয়াটিকে মুখস্থ করে নেবেন এবং মুখস্থ করার পরে আপনারা এই দোয়াটিকে 7 বার করে পাঠ করবেন। 7 বার করে যে আপনারা দোয়াটি পাঠ করবেন, তো আপনারা যে কোনো মুহূর্তে পাঠ করবেন, আর কোনো নিয়ম বা বিধি মানা নাই। তবে আপনারা চেষ্টা করবেন 5 ওয়াক্তের যে ফরজ নামাজ আপনি যে আদায় করবেন, তো সেই 5 ওয়াক্তের ফরজ নামাজের পরে আপনারা চেষ্টা করবেন এই দোয়াটিকে 7 বার পাঠ করার। বাকি আপনি শোয়ার সময় বা হয়তো আরও অবসর সময়ও আপনারা দোয়াটিকে পাঠ করতে পারেন। তো দেখেন আমি দোয়াটি বলছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। এই হচ্ছে দোয়া। আরেকবার আপনারা উচ্চারণটা শুনুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। এই হচ্ছে দোয়া। আপনারা দোয়াটিকে মুখস্থ করে নেবেন। যদি মুখস্থ করেন আর 7 বার করে যদি আপনারা পাঠ করেন, তাহলে 70টি বিপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবেন, রক্ষা করবেন। তাই এই 70টি বিপদের মধ্যে সবচেয়ে ছোট বিপদ হচ্ছে দারিদ্রতা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবেন, বাঁচিয়ে রাখবেন। তো খুব গুরুত্বপূর্ণ দোয়া। তো সম্মানিত দিনী ভাই সকল, আপনারা দেখলেন দোয়াটি। আজকে এ পর্যন্তই, আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।